হে ইউ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Realme এর নতুন একটি স্মার্টফোন Realme 16X এই স্মার্টফোনটি সম্পর্কে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত ইন ডিটেইলসে সবকিছু জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং, মূলত স্মার্টফোনটিতে কী স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে বা কী রয়েছে সবকিছু সম্পর্কে আপনাদেরকে তুলনামূলক ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, একটু না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার মোবাইলটি সম্পর্কে এক্সপিরিয়েন্স বা মোবাইলটি সম্পর্কে আপনি যা জানতে চান বা বুঝতে চান তা অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে মোবাইলটির আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে আপনারা প্রথমে দেখতে পারবেন একটি ট্রান্সপারেন্ট কেস কভার। এরপরে আপনারা দেখবেন একটি টাইপ এ টু সি একটি চার্জিং কেবল, সাথে থাকছে একটা সিম ইনজেক্টর পিন টুলস এবং আপনার মোবাইলটিতে পাচ্ছেন আপনি 45 ওয়াটের সুপার বকের চার্জিং সাপোর্ট। যাই হোক বন্ধুরা, এখন মোবাইলটার দিকে নজর দেওয়া যাক। তো মোবাইলটিতে রয়েছে একটা শিমারিং টেক্সচারের ডিজাইন, যা আপনার স্মার্টফোনটিকে একটা অ্যাস্থেটিক লুক প্রোভাইড করছে। এবং আপনি এখানে ক্যামেরা বাম্পের দিকে যদি তাকান তাহলে অতটা বেশি হচ্ছে না, ক্যামেরা বাম্প সিমিলার রয়েছে ক্যামেরা বাম্পটা। এবং আপনার এই স্মার্টফোনটিতে ব্যাক সাইড ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ব্যাক এবং ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেটের। আবার আপনার এখানে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট পড়ার কোনো ঝামেলা থাকছে না, ব্যাক সাইড একদম ম্যাট ফিনিশের। বন্ধুরা, স্মার্টফোনটির ওয়েট হচ্ছে মাত্র 217 গ্রাম এবং স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটারের। স্মার্টফোনটিতে আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং পাশাপাশি পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, যা আপনি 400% পর্যন্ত বুস্ট করতে পারবেন। তবে ডুয়েল স্পিকার হলে এখানে বেটার হতো। এবং আপনারা আরও পাচ্ছেন ডুয়েল মাইক, হাইব্রিড সিম স্লট এবং এখানে আপনি পাচ্ছেন মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন। আরও থাকছে স্মার্টফোনটিতে IP65 এর রেটিং এবং এর ক্যামেরার নিচে আপনারা একটা রাউন্ড সার্কেলের লাইট দেখতে পারবেন, যা আপনার স্মার্টফোনের নোটিফিকেশন, কলস বা বিভিন্ন প্রকার ফিচার্স এটা কাজে আসবে। মানে আপনি মোবাইলটা ধরেন ফ্লিপ করে রেখেছেন, তাহলে আপনার কোনো নোটিফিকেশন এসেছে বা আপনার কল এসেছে, তাহলে ব্যাক সাইডের লাইটটা ব্লিঙ্ক করবে, যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন যদি আপনার মোবাইলটা সাইলেন্ট থাকে। এবং এটার মধ্যে অন্যান্য আরও অনেকগুলো ফিচার্স রয়েছে যা আপনারা মোবাইলটি থেকে এক্সপ্লোর করতে পারবেন। তো বন্ধুরা, স্মার্টফোনটির এখন ডিসপ্লে সেকশনের দিকে যাওয়া যাক। তো স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে। তো এই ডিসপ্লেটি হচ্ছে একটি IPS LCD ডিসপ্লে এবং স্মার্টফোনটির হায়ার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজের এবং এর বেজেসটা রয়েছে অ্যাভারেজ এবং এখানে আপনি 1200 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যা দিয়ে আউটডোর ভিজিবিলিটি বা আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালোই পাবেন। পাশাপাশি আপনারা স্মার্টফোনটির ডিসপ্লেতে পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন এবং স্মার্টফোনটির স্ক্রিনে আপনারা আলাদা করে আরেকটা প্রোটেকশন দেখতে পাবেন। এবং আপনারা এখানে স্মার্টফোনটিতে মাল্টিমিডিয়া ভিউ এক্সপেরিয়েন্স আরও অনেকটাই বেটার বা ভালো কোয়ালিটির পাবেন, যেহেতু স্ক্রিনটা মোটামুটি লেভেলের ভালোই রয়েছে বা বড়সড় রয়েছে। অন্যদিকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 এর একটি 5G চিপসেট এবং স্মার্টফোনটিতে আরও পাশাপাশি পাবেন আপনি 5300 এর বিসি কুলিং সিস্টেম, যাতে করে স্মার্টফোনটি ওভারহিটিং থেকে সেই সিস্টেমটি রক্ষা করবে। এবং আপনারা স্মার্টফোনটিতে দেখতে পাবেন LPDDR4X এর র্যাম, UFS 2.2 এর রম। পাশাপাশি আপনারা স্মার্টফোনটি দিয়ে যদি গেমিং করতে চান তাহলে এভারেজ গেম প্লে করতে পারবেন। আপনার 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন গেম প্লেতে, অত আহামরি FPS পাবেন না। মোটামুটি লেভেলের 60 FPS এ গেম প্লে করতে পারবেন, যেহেতু স্মার্টফোনটি গেমিং হিসেবে তৈরি করা হয়নি, ওই হিসাবে মোটামুটি লেভেলের আপনি FPS পাবেন। বন্ধুরা, স্মার্টফোনটি রান করছে Realme UI 7 এবং Android 16 যাতে আপনি 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, স্মার্টফোনটির UI দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে Realme এর UI আগে থেকে অনেকটা আপগ্রেড হয়েছে, ওইটা আমরা অবশ্যই জানি। এবং আপনারা স্মার্টফোনটিতে লেটেস্ট UI-টাই দেখতে পারবেন, যেহেতু এখানে আপনারা স্মার্টফোনটিতে দেখতে পারবেন যে কিছু ব্লুটুথ বা তাদের প্রি ইনস্টল অ্যাপ থাকছে, অনেকগুলো অ্যাপস তারা ইনস্টল এরকম থাকবে। আপনি যদি প্রয়োজন বোধ না মনে করেন তাহলে ওইগুলো আনইনস্টল করে দিতে পারবেন। এবং আপনার এখানে Realme এর UI কিছু ফিচার্স থাকছে যা আপনার যদি পছন্দ না হয় তাহলেও আপনার ওইগুলো সেটিংস থেকে অফ করে রাখতে পারবেন, ওইগুলো কোনো সমস্যা হবে না। পাশাপাশি স্মার্টফোনটিতে থাকছে স্টক ডায়ালার, যাতে করে আপনি কল রেকর্ডিং এর ফিচার্সটা পেয়ে যাবেন এবং এখানে আপনারা সার্কেল টু সার্চ, গুগল জিমিনি, টেক্সট স্ক্যানার সহ বা অন্যান্য আরও অনেকগুলো AI ফিচার্স বা এমনিতে মোবাইলের ফিচার্স যেগুলো প্রোভাইড করা দরকার স্মার্টফোনটি ওইগুলো প্রোভাইড করেছে। স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে স্মার্টফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি AI ক্যামেরা, যাতে রয়েছে EIS। এবং এই স্মার্টফোনটির আপনারা এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps এই ভিডিওগ্রাফি করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, যাতে আপনি 1080p 30 fps এই ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এর ফটো কোয়ালিটির কথা যদি বলতে যাই, ফটো কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের ভালোই রয়েছে প্রাইস রেঞ্জ হিসেবে। স্মার্টফোনটির ব্যাটারি সেকশনের দিকে যদি লক্ষ্য করি তাহলে স্মার্টফোনটিতে রয়েছে 7000 mAh এর টাইটান ব্যাটারি এবং স্মার্টফোনটির
চার্জিং সেক্টরে থাকছে 45 ওয়াটের সুপার বকেট চার্জিং সাপোর্ট এবং স্মার্টফোনটির আপনার কোম্পানি ক্লেম করছে তাদের ব্যাটারি হেলথ 6 ইয়ার্স পর্যন্ত আপনার ভালো থাকবে। এখন ওটা ৬ বছর পরেই দেখা যাবে যে তাদের ক্লেম করা কথা বা তাদের কথা কি আসলেই সত্য কিনা। যাই হোক, স্মার্টফোনটির মাল্টিটাস্কিং বা আপনার ডেইলি টাস্কিং এর হিসেবে ব্যাটারি ব্যাকআপ ভালোই পাবেন। যদি কানেক্টিভিটি হিসেবের কথা বলতে যাই স্মার্টফোনটির, তাহলে স্মার্টফোনটিতে রয়েছে 9 5G ব্র্যান্ড ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3 এবং অল সেন্সরের সাপোর্ট থাকছে। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে NFC সাপোর্টটা থাকছে না। বন্ধুরা, স্মার্টফোনটি ৩টি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনটির প্রথম ভেরিয়েন্ট হচ্ছে ৪ 128 জিবির ভেরিয়েন্ট এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ৬ ১২৮ জিবির ভেরিয়েন্ট এবং আরেকটা হচ্ছে ৬ ২৫৬ জিবির ভেরিয়েন্ট। তো এই ৩টি ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ হবে। তো স্মার্টফোনটি এখনো মূলত বাংলাদেশে লঞ্চ হয়নি। এটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে আজকে কালকের মধ্যে এবং আপনার বাংলাদেশেও লঞ্চ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো স্মার্টফোনটি লঞ্চ হলে কি প্রাইস থাকছে বা কিরকম হবে ওইটার আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওইটা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার নিত্য নতুন সকল প্রকার মোবাইল স্মার্টফোনের আপডেট বা নিউজ সম্পর্কে জানতে হলে আমাদের এই সাথেই যুক্ত থাকবেন। তো পাশাপাশি স্মার্টফোনটি সম্পর্কে আপনারা কি জানলেন বা কি বুঝলেন বা আপনাদের মতামত কি যে স্মার্টফোনটি কিরকম হয়েছে বা কিরকম হলে আপনার ভালো হতো? তো সবকিছু ভালো, খারাপ, নেগেটিভ বা পজিটিভ দিক কি রয়েছে সব দিক মিলিয়ে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।